আর এই যে হচ্ছে মা। মা দেখি একটু তাকাও, দেখি, এই যে হচ্ছে মা, কি সুন্দর লাগছে। যাচ্ছি হচ্ছে কি বাবলির বরযাত্রী, মানে সরি কন্যাযাত্রীতে যাচ্ছি। আর ওখানে গিয়ে দেখা যাক কি হয়, তোমাদের সাথে তখন শেয়ার করা যাবে। আর আমাকে দেখে জানিও কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানি। তো বহুদিন পর কন্যাযাত্রী যাচ্ছি সেজে গুজে এরকমভাবে গাড়িতে। আর কোনো বাস ঠিক করা হয়নি, ঠিক করা হয়েছিল টাটা সুমো। তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে ছোটোবেলায় আমরা এরকম একটা মাঠ থাকতো, মাঠের মধ্যে একটা বাস দাঁড়ানো থাকতো, আমরা বরযাত্রী বা কন্যাযাত্রী মানে ওই বাসে করেই আর কি যেতাম। তো এই যে হচ্ছে বিয়ে বাড়িটা, আর বিয়ে বাড়িটা দেখে মনে হচ্ছে যেন আমি কোনো পুজোর প্যান্ডেলে ঢুকেছি, এত সুন্দর লাগছিল। তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এই যে আমরা হচ্ছে কি ঢুকছি যেখানে বর বউ বসে রয়েছে, রিসেপশনের যে জায়গাটা। আর এত সুন্দর প্যান্ডেলটা করেছিল চারিদিক দিয়ে, মানে রাজমহল একটা ফিল হচ্ছিল। আর এত ভিড় ছিল যে কি বলবো, ভেতরে ঢোকার জায়গাই পাচ্ছিলাম না, মানে ভেতরে সব মানে ঠেলে ঠুলে আর কি ঢুকতে হচ্ছিল। আর যেখানে বউ আর বর যেখানে বসেছিল, ব্রাইডের গ্রুম যেখানে ছিল, সেই জায়গাটা মানে ব্রাইডের গলায় এত পরিমাণে সোনার জিনিস ছিল যে বাউন্সার রাখতে হয়েছিল, তারা আমাকে আটকে দিয়েছিল। মানে যেহেতু আগে অনেকে ঢুকে গেছিলো, সেজন্য আমি পেছনে পড়ে গেছিলাম। তো তারপরে আবার ঠেলে ঠুলে একটুখানি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আর মানে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে। অ্যাকচুয়ালি এত গরম পড়ে গেছিলো ওই মানে সেই দিন যেদিন বৌভাত হয় সেদিন এত গরম পড়ে গেছিলো যে এত লোকজনের ভিড়ে প্রচণ্ড গরম লাগছিল। তো এই যে মিষ্টি ব্রাইড অ্যান্ড গ্রুম দাঁড়ানো রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে, দুজনকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ওখান থেকে একটু দেখা সাক্ষাৎ করে এবার চলে আসলাম স্টার্টারের দিকে। প্রচুর স্টার্টারের স্টল করেছিল, প্রায় 21 রকম কি 22 রকম করেছিল। এত ভিড়, ঠেলে ঠেলে তো যাওয়াটা সম্ভব হচ্ছিল না, তাই ওই যেটুকু আর কি যাওয়া যায় সেটুকু মানে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে একটা মকটেল কাউন্টার ছিল, তো ওখান থেকে আমি একটা মকটেল নিলাম, মেয়েও খেয়েছিল, হ্যাঁ মাও খেয়েছিল একটা মকটেল। তো নিয়ে এখানে লাইভ ফাংশন হচ্ছিল, জি বাংলার কেউ হয়তো এসেছিলো জানি না, খুব ভালো করে নোটিস করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে বোঝা যাচ্ছিল না কিছুই। আর এখানে মানে যে স্টার্টারের কাউন্টারগুলো ছিল সেগুলো ভেজ মোমো, নর্মাল চিকেন মোমো, তারপরে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, আরও কি সমস্ত অনেক কিছু ছিল, বেবি মানে ক্রিপসি বেবি কর্ন এরকম কিছু একটা ছিল, জিলিপি ছিল, তারপরে পাপড়ি চাট ছিল, মানে প্রচুর রকম আইটেম ছিল। এত কিছু আইটেম তো নেওয়াও সম্ভব হচ্ছিল না আর খাওয়াও সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, পাস্তাও ছিল। তো প্রচুর কাউন্টার মোটামুটি একটু আধটু ঘুরে তারপরে আমরা ডিসাইড করলাম যে একটু দাঁড়াবো, একটু ফাংশনের এখানটা দাঁড়াবো। কিন্তু ধীরে ধীরে এত লোক হয়ে যাচ্ছিল আর এত ভিড় ক্রাউড হয়ে যাচ্ছিল, তো আমরা ভাবলাম যে খাওয়ার দিকে এবার যাওয়া যাক। আর এই দেখো এই মঞ্চটা কি সুন্দর লাগছে না। তো তারপরে আমরা খাবার প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে থাকলাম, কারণ তারপরে মানে রাতও হয়ে যাচ্ছিলো আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওদিকে খাবার প্যান্ডেলও প্রচুর ভিড় হয়ে যাবে। তো আমরা আর এইখানে দিয়ে দেখো এই যে খাবার প্যান্ডেলটা, এটাও ভীষণ সুন্দর হয়েছিল এই জায়গাটাও। তো কিন্তু এত লোকের মাঝখানে একদমই খাওয়া যায়নি, কারণ যেখানে প্যান্ডেলটা করেছিল সেই জায়গায় যতগুলো কুলার ছিল ততগুলো খারাপ হয়ে গেছিলো সবগুলো। কি করে একসাথে খারাপ হলো জানি না, বাট খারাপ হয়ে গেছিলো, ওই জন্য মানুষজন ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিলো। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে।